হরে কৃষ্ণ। আজ 8ই ফেব্রুয়ারি শনিবার পবিত্র জয়া বা ভৌমি একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জয়া একাদশী ব্রত। তাই আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, লক্ষ্মী নারায়ণের পুজো করবে। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রতের দিন অনেক প্রকার ব্রত রয়েছে। ব্রহ্মচর্য ব্রত, কাকতায়নী ব্রত, তারপরে দামোদর মাসে দামোদর ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর প্রিয় দিন, শনিবার যেমন শনি দেবতার প্রিয় দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই এই দিনে যদি কোনো ভক্ত ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়, তিনি ভগবানের কৃপা লাভ করতে পারে। যেমন যারা কাকতায়নী ব্রত করবে, এই যে ব্রজবাসীগণ, তারা কাকতায়নী ব্রত করে মা কাকতায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল যেন তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে পারে, এবং সেই কাকতায়নী দেবীর আশীর্বাদে তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। তাই এরকম করে অনেক ব্রত রয়েছে। বিশেষ করে এই একাদশী সেই সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, যা সকলের পালন করা উচিত। এবং বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জয়া বা ভৌমি একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তাদের সর্ব মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। আমাদের বিভিন্ন রকম মনোবাসনা থাকে, এই জন্য অনেকে মানসী করে। মনে রাখবে, প্রথমেই বলে দিচ্ছি, যে কোনো শুভ দিনে মানসী করা উচিত নয়। মানসী করা ততটা ভালো নয়। যেমন, হে ভগবান, যদি আমার পুত্র সন্তান তার একটা অসুখ হয়েছে, ভালো হলে আমি কালী পুজো দেব, বৈষ্ণব সেবা দেব, এরকম বিভিন্ন রকমের মনোবাসনা থাকে। কিন্তু এই যে মানসী করা, এটি অনুচিত বলা হয়েছে। কেননা মানসী করলে হয়তোবা আপনার মনের আশাটা পূরণ হয়ে যায়, কিন্তু সেই মানসীটা দেওয়া হয় না তখন। মানে সেই যে পুজো করা বা সংকল্প করা হয়, সেটি আর দেওয়া হয় না। এবং কি হয় এর ফলে, সে একটা অশুভ দৃষ্টি, যদি সেই পুজোটা না দেওয়া হয়, তবে কালী মায়ের কাছে মানসী করলে কালী মায়ের একটা কুদৃষ্টি পড়ে। এর ফলে কিন্তু সেই ব্যক্তির জীবনে আরো অমঙ্গল আসে, যদি সেই কার্যটা না করা হয়। তাই মানসী করলে ওই সময়েই যে মানসী করবে সেটি দেওয়া উচিত। এতে কিন্তু বিশেষ ফল লাভ করা যায়। তো এরকম করে যত মানসী বা মনস্কামনা থাকে, তা পূরণ হয় যদি কোনো ব্যক্তি এই জয়া একাদশী ব্রত পালন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, প্রেতত্ব প্রাপ্তি হয় না। মানে হচ্ছে ভূত প্রেত, এই যে যারা অপমৃত্যু হয় যাদের, যেমন ইচ্ছাকৃত ভাবে যারা বিষ খায়, গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, এই সমস্ত মৃত্যুকে বলা হয়েছে অপমৃত্যু। ভুলেও কখনো মনে রাখবে, এই ইচ্ছাকৃত ভাবে দেহত্যাগ করা উচিত নয়। যত কষ্ট আসুক জীবনে, জীবন মানে কষ্ট আসবেই। এই জগতে কেউ সুখী নয়। সেজন্য হিন্দিতে একটা কথা রয়েছে, কই তান দুঃখী কই মন দুঃখী, কই ধন বিনা রহে তো উদাস হো, থোরে থোরে সব দুঃখী সুখী রাম কো দাস। মানে কখনো কখনো শরীর দুঃখী, তার মানে হচ্ছে শরীর। আবার কখনো শরীর ভালো রয়েছে, মনটা ভালো নেই। কখনো কখনো সবকিছু ঠিক আছে, কিন্তু টাকা পয়সা বিনা মনটা হচ্ছে উদাস। কি করবে, কিভাবে সংসার চলবে? এই জগতে প্রকৃতই কেউ পরিপূর্ণ নয়। তাই কখনো দেহত্যাগ করা উচিত নয়, বিষ খাওয়া উচিত নয়, গলায় দড়ি দেওয়া উচিত নয়। এই ইচ্ছাকৃত ভাবে যদি কেউ দেহত্যাগ করে, মৃত্যুবরণ করে, এর ফলে কিন্তু সে কখনো দেহ পায় না। অনেকদিন তাকে প্রেত শরীর ধারণ করতে হয়, সূক্ষ্ম শরীরে অবস্থান করতে হয়। এই যে ভূত প্রেত যারা হয়, এরা কিন্তু খুবই কষ্ট পায়।
এবং সে কখনো দেহ পায় না, সূক্ষ্ম দেহে অবস্থান করে, তার উদ্ধার হয় না কিন্তু। তো এরকম যাদের অপমৃত্যু হয়, তো তাদের জন্য বলা হয়েছে তাদের কখনো প্রেত শরীর ধারণ করতে হয় না, প্রেতত্ব প্রাপ্তি হয় না, যারা এই জয়া একাদশী ব্রত পালন করবে। এবং আরো বলা হয়েছে এই ব্রতটি পালন করলে সর্বতীর্থে স্নানের ফল, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে মহাপুণ্য হয়। তীর্থযাত্রা করা জীবনে মহাপুণ্যের কাজ। তীর্থ ভ্রমণ করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই প্রত্যেকটা ব্যক্তির জীবনে কত সময় আর আমরা বাঁচবো, হয়তোবা 100 বছর পর্যন্ত বাঁচতে পারি। তাই বৃদ্ধকালে হলেও অথবা যুবক বয়সে তীর্থ ভ্রমণ করা আরো বেশি ভালো বলা হয়েছে। আমরা সাধারণত ভাবি যে বৃদ্ধকালে ধর্মকর্ম করব, আরে বাচ্চাকালে ধর্মকর্ম করে কে? এটা মূর্খের মতো। যে ব্যক্তি অনেকে এরকম একটা ধারণা যে বাচ্চারা ধর্মকর্ম করে ওর জীবনটা সারখার হয়ে যাবে, এমনটা নয়। বরঞ্চ শাস্ত্রে বলা আছে কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা আনিহ। কৌমার বয়স থেকে, বাল্যকাল থেকে কৃষ্ণের ভজনশীলন অনুশীলন করতে হয়, এতে সহজেই ভগবানের কৃপা লাভ করা যায়। কেননা ছোট্টকালে মন যতটা স্থির থাকে, বৃদ্ধকালে ততটা কিন্তু স্থির থাকে না। যে কারণে প্রহ্লাদ মহারাজ 6 মাস, মাত্র 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছেন। ধ্রুব মহারাজ 6 মাস তপস্যার ফলে ভগবানকে লাভ করেছেন। মার্কণ্ডেয় ঋষি, এরকম অনেক প্রমাণ পাওয়া যায় শাস্ত্রে বাল্যকাল সর্বোত্তম ভগবানের সাধনা করার জন্য। তাই এই তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য লাভ হয় সেই সমান পুণ্য ফল বলা আছে পদ্ম পুরাণের কথা, অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি। যদি কোনো ব্যক্তি বাড়িতে পাপকর্ম করে, সংসারে বসে, গৃহে বসে, সেই পাপকর্ম বিনষ্ট হয়ে যায় তীর্থে ভ্রমণ করার ফলে। তীর্থক্ষেত্রে বিনশ্যতি, তাই তীর্থ যাত্রা করলে সেই পাপ নষ্ট হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি এই পবিত্র জয়া একাদশী ব্রত পালন করতে পারে, তবে তার সেই সমস্ত তীর্থে ভ্রমণের ফল লাভ হয়ে থাকে। তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে একাদশীর তিথি, অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চান সেই তিথি মূলত কতক্ষণ থাকবে। তো একাদশী তিথি কতক্ষণ থাকবে তা হচ্ছে আজকে গতকালকে 7ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা 57 মিনিট থেকে শুরু হয়েছে এই জয়া বা ভৌমি একাদশী তিথি, এবং থাকবে মূলত আজকে 8ই ফেব্রুয়ারি রাত 9টা 20 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র জয়া একাদশী তিথি থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আজ 8ই ফেব্রুয়ারি শনিবার। এবং ব্রত যত ভালোভাবে করি, পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রত্যেকটা শুভ তিথির একটা মহেন্দ্র যোগ থাকে, অমৃত যোগ যাকে বলা হয়। অনেক সময় খেয়াল করে দেখবেন যারা ভালো স্টুডেন্ট তারা সব সময় বই পড়ে না, বিশেষ কিছু শুভ সময়ে যেমন প্রভাতকাল, সকালবেলা ভোরে ভোরে বই পড়া এটি শুভ, কেননা দিনের শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তেমনি একাদশী ব্রতেরও ব্রত করার পরে একটা পারণের সময় থাকে পরের দিনে, সেই সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। এমনকি মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করত। তাই পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে প্রশ্ন করে পালনটা মূলত কি? আসলে পালন হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, ওই ব্রত ভঙ্গকেই পালন বলা হয়ে থাকে। তো প্রত্যেকটা একাদশীর একটা পালনের সময় থাকে। এই জয়া একাদশী ব্রতের পালন করতে হবে 9ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা 35 মিনিট থেকে 10টা 20 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে, পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে ব্রতের পালন করা উচিত, ভগবানের কাছে প্রার্থনা করে এরপরে এই একাদশী ব্রতের পালন করা উচিত। এবং এই ব্রতের যদি সম্পূর্ণ ফল লাভ করতে চান তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, জল ফোঁটা পর্যন্ত আহার করবে না যদি কেউ সম্পূর্ণ ফল লাভ করতে চায়। তবে অনেকের আছে ব্রত করার পরেও কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কোন কোন খাবার খেতে পারবেন মনে রাখবে, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে একাদশী ব্রত করে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন। যেমন আমি নিজেও একাদশী ব্রতের দিনে ফল খেয়ে ব্রত করি, এবং শুধু ফল নয়, আপনারা এর সাথে সবজি রান্না করে খেতে পারেন। অনেকে আছে হোস্টেলে থাকে বা প্রবাসী, তারপরেও অনেকে ব্রত করে আমি জানি। তো এরকম করে অনেকেই কষ্ট করার পরেও চেষ্টা করে একটু ধর্ম কাজ করতে, বা হোস্টেলে থাকে স্টুডেন্ট, সেক্ষেত্রে কষ্ট হয়ে যায়, তাই ফল খেয়েও হচ্ছে না, তখন সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে আপনারা সাবু রান্না করে খেতে পারেন। তবে মনে রাখবে সেই রান্নার সময়ে
ভুলেও কখনো সরিষার তেল মিশ্রিত করা উচিত নয়। কেননা একাদশীতে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য খেতে নেই। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। শাস্ত্রে পদ্মপুরাণে খুবই সুন্দর একটি কাহিনী এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। সৃষ্টির শুরুতে যখন এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে, তখন কিন্তু এই একাদশী ছিল না। পদ্মপুরাণে পাওয়া যায়, একবার জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছেন যে, গুরুদেব, এই একাদশী ব্রত পালন করলে কি হয়, কেন পালন করতে হবে, এবং পালন না করলেই বা কি ফল লাভ হয়ে থাকে। আসুন এখন আমরা এই প্রসঙ্গে জেনে নিই কেন একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি, একাদশীতে কেন উপবাস করতে হয়, এই ব্রত করলে কি ফল লাভ হয়, একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়, এসব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তবাসী মানুষদের শাসনের জন্য একটি ভয়ানক পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অলংকার অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গো হত্যা, গ্রীবা ধন অপহরণ পাপ, গলদেশ ভ্রূণ হত্যার পাপ, বক্ষ পর স্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মস্নাঘা, দুই উরু গুরু নিন্দা, সৃষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ, এই পাপ দিয়ে, এবং দুই পা পিতৃহত্যার পাপ, শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন পাপ দ্বারা ভয়ঙ্কর পাপপুরুষ নির্মাণ করেছিলেন ওই সৃষ্টির প্রারম্ভে। পাপপুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিকের নরক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ ক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে পরম করুণাময় ভগবান চিন্তা করলেন, আমিও সমস্ত জীবদের সৃষ্টি করেছি, আমার সামনেই এরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপীদের পাপ আচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিকে প্রকাশিত করলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রী হরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে সর্বোত্তম। কিছুদিন পরে ভগবানের সৃষ্টি পাপপুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে সব পাপাচারীরা বৈকুণ্ঠে গমন করে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তে জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপপুরুষ প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি,
কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করছে, সেজন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। তো এরপর থেকে মূলত সেই পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে থাকে। তাই যারা এই একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে, তারা পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই কখনো ব্রত না করলেও আপনি সবজি রান্না করে খেতে পারেন, ফল খেতে পারেন পেট ভরে, আলুর চিপস করা যেতে পারে, আলুর পায়েস করা যায়, সাবু খিচুড়ি করা যায়, সাবুর পায়েস করা যায়, কত ভাবে ব্রত করা যায় পেট ভরে প্রসাদ পেয়ে। কিন্তু কখনো ব্রত না করলেও ভুলক্রমেও ধান থেকে যত খাবার হয়, তা যেমন খিচুড়ি, তারপরে পায়েস, পিঠা, এগুলো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো ভুলক্রমে খেতে নেই। তারপরে ভুট্টা, যে কোনো প্রকার ডাল, এমনকি তিল, শুধু তাই নয়, সরিষা পর্যন্ত খাওয়া উচিত নয়। অনেকে আবার দুগ্ধ পান করে, কিন্তু সেই দুগ্ধের মধ্যে হরলিক্স মিশ্রিত করে, কিন্তু হরলিক্স দেওয়া যায় না, পাঁচফোড়ন ব্যবহার করা উচিত নয়। এই সকল খাবারকে একাদশীর দিনে অবশ্যই আমাদের বর্জন করা উচিত। এবং যদিও আমরা জানি একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, ব্রত পালনের নিয়ম কি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশী ব্রত পালনের নিয়মাবলী। মনে রাখবে, একাদশীর আগের দিনে সকলকে সংযম পালন করতে হয়। মানে ওই দিনে আমিষ খাবার খাওয়া উচিত নয়। তারপরে হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রত করার জন্য অবশ্যই ব্রহ্মকে কখনো ক্ষয় করা যাবে না। মানে স্বামী স্ত্রীর সঙ্গ করা উচিত নয়। তারপরে হচ্ছে নিরামিষ খাবার খেতে হয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। এভাবে করে আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেওয়া উচিত, দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। না হলে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকলে ওই খাবার যদি একাদশীর দিনে পেটে যায়, এতেও কিন্তু ব্রত দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়। পাশাপাশি অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। তো মনে রাখবে, যদি একাদশী ব্রতের দিনে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, এটিও কিন্তু ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয় বলা হয়েছে। সেজন্য কখনো উচিত নয় একাদশী ব্রত করে রক্তক্ষরণ করা। অনেকে আছে ফল কাটতে যায়, সবজি কাটতে যায়, সেক্ষেত্রে সাবধান থাকবেন যেন ওই দিনে হাত পা কেটে না যায়। যদি রক্ত বের হয়, এতে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এইভাবে করে আগের দিনে দন্ত ধাবন করে বিশ্রাম, মানে ঘুমিয়ে যাওয়া উচিত। একাদশীর দিনে মনে রাখবে, যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। কেননা একাদশীর দিনটি হচ্ছে মুখ্য। একটুকু না খেয়ে থাকাকেই উপবাস বলে না। উপমানের নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি হরির সন্নিকটে বাস করা, ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের নাম জপ করা উচিত। অন্তত পক্ষে সকালবেলা ঘুম থেকে উঠে সম্ভব হলে স্নান করে ঠাকুর পুজো দেওয়া উচিত। কেননা মুখ্য, যে ব্যক্তি জীবনে ইষ্ট দেবতার পুজো করে, তিনি প্রকৃতই ভগবানের কৃপায় তার গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়। তাই ভগবানের পুজো করাকে, বিশেষ করে এই দিনটি হচ্ছে ভগবানের দিন। যারা জীবনের দুর্ভাগ্য দূরীভূত করতে চান, অনেক সময় আমরা বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি, কিন্তু না, ভগবানের পুজো করলে যতটা মঙ্গল হয়, আর কিসে তা মঙ্গল হয়, এরকম মঙ্গল কোনো কিছুতে হয় না যতটা ভগবানের পুজো করায় মঙ্গল লাভ হয়। তাই সকলের ওই এই দিনটিতে সকালবেলা অন্তত বাকি কাজে যাচ্ছেন, যান না, যাওয়ার পূর্বে কিছু পুষ্প অথবা দুই একটি তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করে প্রার্থনা জানিয়ে তারপরে কাজে বের হওয়া উচিত। কেননা এই দিনে তারপরে হচ্ছে যদি ব্যস্ত থাকি, পুজো করতে নাও পারি, সেক্ষেত্রে বিকাল বেলা এসে চেষ্টা করা উচিত যে ঠাকুর পুজো করতে না পারলেও ঠাকুর পুজো দর্শন করা উচিত। এভাবে করে কাটাতে হয়। স্বয়ং এই একাদশী ব্রত এতটা কেন গুরুত্বপূর্ণ? আরে স্বয়ং যমরাজ বলেছেন যমদূতদেরকে, শুনে রাখো যমদূতগণ, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে নিয়ে আসবে না। কেননা তাদেরকে পুরস্কৃত করবে ভগবান,
তারা কখনো নরকে আসে না এবং তারা আমাদেরও পূজনীয় বলে জানবে। স্বয়ং যমরাজ তিনি এই কথা বলে দিয়েছেন তার যমদূতগণকে। সেজন্য এই একাদশী ব্রতের দিনে অনেকে প্রশ্ন করেন একাদশীতে প্যাকেটজাত খেজুর খাওয়া যাবে কিনা। মনে রাখবে, এমনিতে গাছের যে কোনো ফল খাওয়া যাবে, এমনিতে গাছের খেজুর খাওয়া যাবে, কিন্তু প্যাকেটজাত যে খেজুর ওটি খাওয়া যাবে না। কেন? কেননা ওই যখন প্যাকেটিং করা হয় খেজুর, তা ভালো রাখার জন্য, অনেকদিন যাতে খেজুর ভালো থাকে, সেজন্য সেই খেজুরের মধ্যে সরষের তেল মিশ্রিত করে। আর ওই সরষের তেল তো একাদশীর দিনে খাওয়া উচিত নয়, এতে ব্রতভঙ্গ হয়। কেননা সর্ষে হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি। তাই একাদশীতে সেই প্যাকেটজাত খেজুর ওই তথ্য অনুসারে ভুলক্রমেও কখনো খাওয়া উচিত নয়। আরে যে ব্রত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পালন করতেন, তাহলে আমরা কেন পালন করব না সেই একাদশী ব্রত? ভগবান শ্রীকৃষ্ণ, মা যশোদা, বৃন্দাবনের সবাই এই একাদশী ব্রত পালন করত ভক্তির সহিত, এবং তারা সেই নারায়ণের লক্ষ্মী দেবীর পুজো করত। এভাবে করে একদিন ভুলক্রমে মা যশোদা জানতো না আজকে একাদশী ব্রত। তো যশোদা দেবী তখন অন্ন রান্না করতেছিল। হঠাৎ কিন্তু কৃষ্ণ দেখতে পারলো যে মা যশোদা তিনি অন্ন রান্না করছে। মায়ের হাতটি গিয়ে ধরলো, মা আজকে তুমি জানো না একাদশী ব্রত? তো যশোদা মা বললো, না বাবা, আজকে তো জানি না একাদশী। তো আজকে একাদশী, তুমি এই অন্ন গ্রহণ করবে না। যশোদা দেবী তখন দেখলেন যে অন্ন নষ্ট করা মহাপাপ, আবার একাদশীতে অন্ন গ্রহণ করাও মহাপাপের। তাহলে কি করা যেতে পারে? তখন এই চিন্তা করে যশোদা দেবী সেই অন্ন নদীতে ফেলে আসতে গেলেন, যমুনায়। যমুনায় যখন ফেলতে গেলেন, যমুনা দেবীর সাথে সাথে উঠে এসে প্রার্থনা করলেন, হে মা, যদিও মানে অন্নদান মহাপুণ্যের, কিন্তু এই একাদশীর দিনে এই যমুনা নদীতে তুমি অন্ন ফেলতে পারবে না, আমায় ক্ষমা করো। আমি এই একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করতে পারবো না, এতে মহাপাপের ভাগী হতে হয়। তখন সেই যশোদা দেবী দুঃখিত হয়ে নদীর পাড়ে বসে রইলেন এবং দুঃখিত মনে এভাবে বসে আছেন। সেখানে সেই নদীর পাশে খেলা করতেছিল আপন মনে একটা মকর মাছ। চিন্ময় জগতের সকল কিছুই কথা বলতে পারে, ভগবানের ধাম চিন্ময় জগৎ। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, নতদ ভাষা হইতে সূর্য ন শশাঙ্ক না পাবকহা ইয়দ গত্তান নিবর্তন্তে তদ ধাম পরমম মম। আমার পরম ধাম, সেখানে চন্দ্র সূর্যের প্রয়োজন নেই, সেখানে প্রতিটা বস্তু চিন্ময়, সকল কিছু কথা বলতে পারে। প্রত্যেকটা জীবের শরীর থেকে যে রশ্মির ছটা, তাতেই সেই জগৎ আলোকিত। ভগবানের ধাম পরম পবিত্র, সেখানে গেলে আর এই জগতে আসতে হয় না। ভগবান তা 15 অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন। তাই সেই মকর মাছ মা যশোদাকে বলতে লাগলো, মা তুমি দুঃখিত কেন? আরে যে ভগবান, যার ভয়ে সমস্ত জগৎ ভীত, কি অসুর কি দেবতা, ওই একটা ব্যক্তিকে সবাই ভয় করে, কিন্তু সেই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ কাকে ভয় করে? তিনি কিন্তু তার ভক্তদেরকে ভয় করে। যশোদা দেবী কৃষ্ণ ননি চুরি করে ঘরের কোণে পলায়ন করত, মা যশোদা কৃষ্ণকে লাঠি নিয়ে তাড়া করত, আর কৃষ্ণ ভয়ে দৌড়াতো। তো সেই যশোদা দেবী আজকে দুঃখিত। তাই মকর মাছ প্রশ্ন করলো, মা তুমি দুঃখিত কেন? যশোদা দেবী বলল যে দেখো, আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি, তাই কেউ গ্রহণ করবে না এই অন্ন, আবার আমি খেতেও পারি না, কেননা একাদশীতে অন্ন খাওয়া মহাপাপ। তাহলে আমি কি করব? তোমার কাছে কি কোনো উপায় আছে? মকর মাছ দেখলো ভগবানের কৃপা লাভ করার জন্য এটি একটা মহা সুযোগ। মকর মাছ একটা শর্ত দিল, আমি এই অন্ন গ্রহণ করতে রাজি, আমি এই একাদশীর দিনে পাপের অন্ন গ্রহণ করে নরকেও যেতে রাজি, যদি তোমার কৃষ্ণ কথা দেয় এই অন্ন গ্রহণ করার ফলে সে আমাকে তার বাঁশির মাথায় স্থান দেবে। আরে যে বাঁশি ভগবানের অধরামৃত গ্রহণ করেছে, ভগবানের বাঁশির সুর যদি যমুনা নদী শুনতো, তবে যখন ভগবান বাঁশি বাদন করত, যমুনা নদী কৃষ্ণের সেই বাঁশির সুর শুনে তার মানে গতিপথ ভুলে যেত, হচ্ছিল জোয়ার, সেই গতিপথ ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হতো। যদি কোনো গোবৎসগণ কৃষ্ণের বাঁশির সুর শুনতো, তারা স্তন পান করা মায়ের ভুলে গিয়ে 2 চোখ বন্ধ করে নেত্র হতে অশ্রু বিসর্জন করত। আর তার ভক্তরা যদি সেই বাঁশির সুর শুনতো, যে যেখানে থাকতো সেই অবস্থায় ফিরে আসতো কৃষ্ণের কাছে। এতটা অপ্রাকৃত ছিল সেই কৃষ্ণের বাঁশি। তো ভগবান যদি তার বাঁশির মাথায় আমাকে স্থান দেয়, তবে আমি এই পাপের অন্ন গ্রহণ করতে রাজি। কৃষ্ণ বলেছিল তথাস্তু, এবং ওই মকর মাছ সেই পাপের অন্ন গ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছে। ওই যে বাঁশির মাথায় দেখবেন একটা ময়ূরের পাখার মতো,
আসলে ওটা ময়ূর পাখা নয়, ওটি হচ্ছে সেই মকর মাছ, যিনি একাদশীতে পাপের অন্ন গ্রহণ করে নরক যাতনা ভোগ করেও সেই যাতনা বা সেই পাপ তার সৌভাগ্যে পরিণত হয়েছিল। বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান নিজেও এই জগতের প্রচারের জন্য ভগবান হওয়া সত্ত্বেও তিনি একাদশী ব্রত পালন করেছেন। তাই আমাদের প্রত্যেকটা জীবের এই ব্রত একান্তই পালন করা উচিত। অনেকে বলতে পারেন যে এই যে একাদশী, আজকে এই একাদশী কেউ বলে ভৈমী একাদশী, কেউ বলে জয়া একাদশী, কেন এই দুইটা নাম, কেন এই পার্থক্য? আসলে ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতকে জয়া একাদশী ব্রত বলা হয়েছে। আবার সেই পদ্ম পুরাণ অনুসারে এই ব্রতকে ভৈমী একাদশী ব্রত বলা হয়েছে। সেজন্য বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম পাওয়া যায়, যদিও দুই একটা নাম থাকতে পারে আলাদা, কিন্তু মূলত এই ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের কৃপা লাভ করার জন্য। পাশাপাশি এই দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়, আমরা অনেক সময় ব্রত করি কিন্তু কয়েকজন একসঙ্গে হয়ে আজে বাজে নিন্দা করি। মনে রাখবেন, নিন্দা কখনো ভালো নয়। জগতে যত প্রকার অপরাধ রয়েছে, সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে কারো নিন্দা করা। কখনো কারো নিন্দা করা উচিত নয়। আমি ব্রত করেছি, তাই যারা ব্রত না করে, অনেক সময় আছে সেই ব্রত পালনকারীরা অপরের নিন্দা করে, আরে একাদশী ব্রত করে না, ধর্ম করে না, এমনটা করা উচিত নয়। কেউ মাছ মাংস খায় বলে যে খারাপ, এমনটাও কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই নিরামিষ খাবার, সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত, তবে অনেকে পারে না, তার মানে এটা নয় সে মাছ মাংস খায় সে খারাপ। আবার কিছু ব্যক্তি আছে যারা ধর্ম কাজ করলে তাদের নিন্দা করে, আরে তুমি একাদশী ব্রত পালন করো, এটা করলে কি হয়, হ্যাঁ ধর্ম করে, এই ধর্ম করলে কি হবে, ভগবান কি খাবার দেবে? মানে যা ইচ্ছা তাই বলি। মনে রাখবে, তুমি নিজে ধর্ম কাজ করতে না পারো কিন্তু কদাপি কখনো কারো নিন্দা করবে না। নিন্দার ফলে ভগবানের কাছে একদিন জবাব দিতে হবে। একটা ব্যক্তি ধর্ম করলে বরঞ্চ তার উৎসাহ করতে হয়, তাকে উৎসাহিত করতে হয়, নিরুৎসাহিত করা উচিত নয়। এটা কিন্তু চরম অপরাধের। এর ফলে একদিন ভগবানের কাছে তোমাকে জবাব দিতে হবে। তাই কখনো কারো ভুলক্রমে যে কোনো শুভ দিনে বা যে কোনো দিনে নিন্দা করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে অপশব্দ প্রয়োগ করবে না। খারাপ ভাষা, মনে রাখবে, বাক্য সংযম করা এটি চরম আবশ্যক। যারা আধ্যাত্মিক স্তরে রয়েছেন বা সাধু সমাজে চলার ফেরার চেষ্টা করেন, সাধু হওয়ার জন্য প্রয়াস করতেছেন, সবার উচিত বাক্যকে সংযত করা। একটা কথা মনে আসলো, একটা গালিগালাজ হুট করে বলে ফেললাম, এতে কিন্তু নিজের বাক্যের মধ্যে তেজ থাকে না। সেজন্য বলা আছে, বলতে হয় কম, শুনতে হয় বেশি। কিন্তু আমরা বলি বেশি, শুনি কম। কিন্তু বলতে হয় কম, শুনতে হয় বেশি, এমন কথা উচ্চারণ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। যার প্রমাণ ছিল দুর্যোধন। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, কৃষ্ণ তুমি আমাদের বাড়িতে আসো, কিছু ভোজন করবে। তো কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গেল, ভোজন করবে। অনেক প্রকার, কৃষ্ণ যদুরাজ কৃষ্ণ বলে কথা, অনেক প্রকার ব্যঞ্জনাদি কৃষ্ণের জন্য প্রস্তুত করেছে। তো খাবার সময় যখন কৃষ্ণ খেতে বসেছেন, তখন স্বর্ণ থালায় খেতে দিয়েছে, স্বর্ণ গ্লাস, স্বর্ণ থালা, সুন্দর আসন দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আহার করতে বসেছেন, তখন অহংকারের সহিত দুর্যোধন বলেছিল, এই যে অপশব্দ দেখেন, দুর্যোধন বলেছিল, কৃষ্ণ তোমাকে তো এত জায়গায় নিমন্ত্রণ করে, তুমি খেতে যাও, কিন্তু কখনো কি কেউ তোমাকে স্বর্ণ থালায় খেতে দিয়েছে? তখন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধন তোমার মনে অহংকার রয়েছে, তুমি আমাকে স্বর্ণ থালায় খেতে দিয়েছো, এই তোমার অহংকার, আমি তোমার বাড়িতে খাবার গ্রহণ করব না। যদুরাজ কৃষ্ণ রাগ করে সেই দুর্যোধনের বাড়িতে আর না খেয়ে তিনি বিদুরের বাড়িতে চলে গেল। বিদুর একদিন নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আমাদের বাড়িতে এসো, তোমাকে একটুকু ভোজন করাবো, তোমার কাকিমায়ের খুবই ইচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই বিদুরের গৃহে উপস্থিত। গিয়ে বিদুরের স্ত্রী, বিদুর গিয়েছে স্নান করতে, বিদুরের স্ত্রী ঠাকুর পুজো করতেছিল। পেছন থেকে ডাক দিল, কাকিমা আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই কৃষ্ণের সুর শোনা মাত্র সেই বিদুরের স্ত্রী চোখ বুজে বন্ধ করে আছে, মনে মনে ভাবছে, আমি হয়তোবা স্বপ্নে দেখছি, যদি চোখ খুলি তবে এই স্বপ্নটা ভেঙে যাবে, এত সুন্দর স্বপ্ন, আমি চোখ খুলবো না। আবার যখন ডাক দিল, ও কাকিমা আমার খুবই ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। এটা শুনেই তো কাকিমা চোখ মেলল, পিছনে তাকিয়ে দেখে যদুরাজ শ্রীকৃষ্ণ ভাঙা কুটিরে আজকে উপস্থিত। কি খেতে দিবে? বিদুর তো খুবই গরিব, ঘরে কিছু নেই, কিছু খুদ আছে, খুদ কি আর খেতে দেওয়া যায়? খুদ ছিল আর ছিল পাকা কলা। তখন সেই বিদুরের স্ত্রী অরুণী দেবী
তিনি পাকা কলার মূল অংশটাকে ফেলে দিচ্ছে চুলে, আর খোসাটাকে কৃষ্ণকে খেতে দিচ্ছে। যে কৃষ্ণ সেই দুর্যোধনের বাড়িতে এত খাবার রেখে এসে সেই কৃষ্ণ ছোলাটাই খাচ্ছে, আর মূল অংশটা তো নিচে পড়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এমন, ভক্তের প্রতি তার এমন করুণা। ওইদিকে কৃষ্ণ যে বিদুরের ঘরে এসেছে, ছোট্ট একটা বাচ্চা সেটি দেখতে পেয়েছে, দেখেই তো আনন্দ ভরে দৌড়ে গিয়ে বিদুর কাকাকে বলল যে তোমার ঘরে কৃষ্ণ এসেছে। শুনেই তো বিদুর যে অবস্থায় ছিল, স্নান করতে পারেনি, উলঙ্গ বেশে স্নান করতেছিল জলে নেমে, ওইভাবে কাপড় রেখে কাঁধে রেখে চলে আসলো। দৌড়ে এসে দেখতেছে অরণি দেবী তার স্ত্রী কৃষ্ণকে কলার ছোলা খেতে দিচ্ছে। ডাক দিল, এই অরণি, তুমি কি খেতে দিচ্ছ কৃষ্ণকে? কৃষ্ণ থামিয়ে বলল, কাকা, আমি এই কলাও খাই না, কলার খোসাও খাই না, আমি খাই ভক্তি। যেখানে ভক্তি নেই সেখানে আমি কোনো কিছু গ্রহণ করি না। যার ভক্তি রয়েছে আমি তার সকল কিছু ইচ্ছা করে চুরি করে হলেও গ্রহণ করি সকল কিছু। এবং তখন অরণি দেবী বলল, আমি না হয় কৃষ্ণকে কলার ছোলা খেতে দিচ্ছি, কিন্তু তুমি কিভাবে এসেছো দেখো। বিদুর খেয়াল করলো তার বাহ্যিক চেতনা ছিল না, তিনি উলঙ্গ বেশে সেখানে উপস্থিত হলো। দুজনেরই জ্ঞান ফিরে আসলো, তারা লজ্জিত হলেন। এ হচ্ছে ভগবান, দেওয়ার মতো দিতে পারলে, তাই কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, যা করেছিল দুর্যোধন। তাই তিনি ভগবানের কৃপা লাভ করতে পারেননি। অহংকার ভরে আমাদের অনেক সময় একটুকু টাকা পয়সা হলে অহংকার বেড়ে যায়, মানে যে কোনো ভাবে একটুকু প্রতিপত্তি সম্মান থাকলে তার একটা অহংকার বেড়ে যায়, সুন্দর রূপ থাকলে তখন একটা অহংকার বেড়ে যায়। কিন্তু মনে রাখবে, অহংকার কখনো ভালো না, অহংকারীকে কখনো ভগবান কৃপা করে না। এই অহংকারকে দূর করতে হবে। তারপরে হচ্ছে দান করা উচিত। আবার আছে এই একাদশীর দিন আপনারা দান করতে পারেন, এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে অনেকে ব্রত করার পরে দিবানিদ্রা যায়, কিন্তু মনে রাখবে ব্রত করে কখনো দিনের বেলা ঘুমানো উচিত নয়। কেননা যদি সারাদিনটি ঘুমিয়ে কাটাই তাহলে ব্রত করার আর উদ্দেশ্য হলো কি? একাদশী মানে ওই দিনটি ভক্ত সঙ্গে কাটাবে। এখন আমি ব্রত করেছি, আজে বাজে কথাবার্তা বলি, সারাদিন ঘুমিয়ে কাটাই, এটাকে ব্রত বলে না। এবং এই ব্রত পালন করার পরে সকলের উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত ভগবানের চরণে, যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলে এই কার্যটি করবেন। তা হচ্ছে একটা পুষ্প ভক্তির সহিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন। শুধু তাই নয়, এই ব্রত মাহাত্ম্য কথা ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়। সবাই মিলে পরিবারের সন্ধ্যাকালে বসে, ব্রত না করলেও এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। কেননা শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়। শাস্ত্রে বলা আছে, গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে তার বিষ্ণুর কথা আলোচনা করা হয়, তার ভক্তের কথা আলোচনা করা হয়, সেখানেই ভগবান শ্রী বিষ্ণু তিনি ধাবমান হন। তাই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা সকলের একান্ত কর্তব্য। এখন আসুন ধৈর্য ধরে এই ভৈমী অথবা জয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করি। জয়া একাদশী, মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় তাদের আনন্দ ভরে নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল।
পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, তোমাদের ধিক। এখনোই তোমরা পিশাচ জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলো। আমরা তখন তাদের প্রশ্ন করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান শ্রী বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা এই ব্রত পালন করে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজনীয় বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। এই ছিল মূলত এই পবিত্র জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।